আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ফাইবার গিগ রিসার্চ অ্যান্ড গিগ পাবলিশ। আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে হাউ টু ক্রিয়েট এ ফাইবার অ্যাকাউন্ট অ্যান্ড সেট আপ, অর্থাৎ কীভাবে ক্রিয়েট করতে হয় এবং সেট আপ করতে হয়। এবং আজকে আমরা দেখব যে সেট আপ করার পরে কীভাবে আমরা সেটা হচ্ছে যে গিগ রিসার্চ করতে হয় এবং গিগটা পাবলিশ করতে হয়। আমরা প্রথমে হচ্ছে যে ফাইবারে যাব, অর্থাৎ আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই অ্যাকাউন্টে আসার পর ফাইবারে আসার পর আমরা প্রথমে হচ্ছে সার্চ করব, অর্থাৎ আগে রিসার্চ করব আমরা যে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আমরা যেহেতু এই ভিডিওগুলো দিয়েছি যে কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ করতে হয়, সো আমরা ইচ্ছে করলে এটার উপরে একটা গিগ দিতে পারি। সো এটা গিগ দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই সেগুলো রিসার্চ করে নিতে হবে ফাইবারে এসে যে তারা কিভাবে দিয়েছে। সো আমি ফাইবারে এসে লিখলাম ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এইভাবে লেখার পরে আমাদের বিভিন্ন ধরনের গিগ আসবে। আমরা প্রথম দিকে যেগুলো থাকবে, এই যে এখানে দেখেন স্টার 5 স্টার পাওয়া বা 4.9, আমরা এইগুলো এই এইগুলোর উপরে হচ্ছে মানে তারা যে টাইটেলটা দিয়েছে গিগ টাইটেল, যেমন আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক বিজনেস পেজ, আই উইল ক্রিয়েট ফেসবুক পেজ বিজনেস পেজ, আমাকে এই টাইটেলগুলো নিয়ে আগে রিসার্চ করতে হবে যে কে কীভাবে টাইটেল দিয়েছে। এখান থেকে যেটা আমার কাছে বেস্ট মনে হবে সেটা একটু এডিট করে আমি টাইটেলটা নিয়ে নিব। ওকে, এগুলো হচ্ছে গিগ। এই যে এক একটা এগুলোকে আমরা গিগ বলি এবং এগুলো হচ্ছে গিগ টাইটেল। এবং এই যে সে হচ্ছে লেভেল 1-এ আছে, ডকুরেটেড, এরপরে হচ্ছে সে হচ্ছে প্রো, এইভাবে সব কিছু থাকবে। সো আমরা নেক্সটে যাই। এরপর আমরা একটা গিগ ওপেন করলাম, অর্থাৎ আমরা টাইটেলের উপরে রাইট বাটনে ক্লিক করে দেন নিউ ট্যাবে যে এটা ওপেন করলাম। ওপেন করার পর আমি দেখব যে সে যে 3টা প্যাকেজ থাকে, অর্থাৎ বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, সে এগুলো কিভাবে দিয়েছে। এবং সে দেখেন টাইটেলটা দিয়েছে আই উইল ডেভেলপ এ বিজনেস ফেসবুক পেজ। বেসিকে দিয়েছে সে $70 এবং সেভ আপ টু 10% উইথ সাবস্ক্রাইব করলে আরও 10% সে সেভ করতে পারবে। এবং ইনস্ট্যান্ট পেজে সে কী করবে, পেজ ক্রিয়েশন, বাটন সেটিংস, বেসিক ডিটেলস, সিম্পল ডিজাইন, ইন্ট্রোডাকশন, পপস, এগুলো। এবং সে বলেছে 2 দিনের ডেলিভারি দিবে। এরপর এগুলো নিয়ে আসছে যে ওয়ান প্ল্যাটফর্ম, সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, প্রোফাইল ইমেজ অ্যান্ড কাভার, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, অ্যাকশন প্ল্যান, এডিশনাল প্ল্যাটফর্মস। এবং আমরা স্ট্যান্ডার্ডে যেয়ে দেখব, স্ট্যান্ডার্ডে দিয়েছে $95 এবং সে এই কাজগুলি করবে। এখানে ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা সে বাড়িয়ে দিয়েছে, সাথে এগুলোই এখানে আবার বর্ণনা করে দিয়েছে ডিটেলসটা যে সে কী করবে। এবং প্রিমিয়াম প্যাকেজে যে সে এখানে সবগুলি করবে এবং 14 ডেজের ডেলিভারি দেবে, ডেলিভারি টাইমটা বেশি। এবং এখানে সে 30 ডেজ দিয়েছে, অর্থাৎ এটা ম্যানেজমেন্ট করবে। ডেলিভারি 14 ডেজ দেওয়ার পরেও সে ম্যানেজমেন্ট করবে এবং সেই কাজগুলি করবে। সো আমরা এইভাবে আগে রিসার্চ করব। আবার আর একটা আমরা ওপেন করলাম, সে বেসিকে দিয়েছে $55, 4 ডে ম্যানেজমেন্ট। এবং দেখেন সে ওয়ান প্ল্যাটফর্ম, সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, প্রোফাইল ইমেজ অ্যান্ড কাভার, ওয়েবসাইট ইন্টিগ্রেশন। সে প্রথম শুধু এটা বাদ দিয়ে 3টা করবে বেসিকের ভিতরে। এরপর সে স্ট্যান্ডার্ডে করেছে কি $95 দিয়েছে এবং সে এখানে হেডলাইনে দিয়েছে টু সোশ্যাল মিডিয়া সেট আপ অ্যান্ড ডিজাইন। টু সোশ্যাল মিডিয়া মানে কি, ধরেন যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম সে দিল, এরকম আর কি। সে 2টা ম্যানেজ করবে এবং সে 2টারই করবে কি, কাভার ডিজাইন করবে, বিজনেস ইনফোগুলো সেট করবে, কল টু অ্যাকশন বাটন, ইউআরএলটা দিবে, বায়ো, এরপর হচ্ছে অটোমেশন সেট আপগুলি সে করে দিবে এবং ডেলিভারি দেবে 5 দিন। সেটা আবার এখানে উল্লেখ করেছে এই কাজগুলি সে করবে স্ট্যান্ডার্ডে। এবং প্রিমিয়ামের ভিতরে দিয়েছে 5 সোশ্যাল মিডিয়া সেট আপ, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, এরকম যে
থ্রেডস এরকম যে বিভিন্নগুলো আছে, টিকটক, সেরকম টোটাল 5টা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবে এবং সে এটার ভিতরে এই কাজগুলি করবে এবং 7 ডেতে ডেলিভারি দিবে এবং সে এখানে সবগুলোতে টিক দিয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কাজই সে করবে এবং সে এখানে নিবে কত, $195। ওয়েবসাইট ইন্টিগ্রেশন হচ্ছে যে আমরা এটি এক একজন এক একভাবে করে। আমরা একটা ভিডিও দিয়েছিলাম, সেটি ছিল যে কিভাবে পিক্সেলটা ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয় ওয়েবসাইটের সাথে, এবং ওখানে যে আপনি ওয়েবসাইট যে ইন্টিগ্রেশনের কাজগুলি আছে, অর্থাৎ ওইখান থেকে সেটিংসের যে ওয়েবসাইটের ভিতরে যে বিভিন্ন যেগুলো মার্ক করে দিতে হয়, সেট করে দিতে হয়, এগুলো আমার ভিডিওতেই পাবেন, ভিডিওতে দেওয়া আছে, অথবা ইউটিউবে ওয়েবসাইট ইন্টিগ্রেশনের উপর একটা ভিডিও দেখে নিলে এটা ইজিলি করতে পারবেন। সো আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম। এবং উনি কি করবে, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন বিজনেস পেজ। এই যে উনি কিন্তু 3টা প্ল্যাটফর্মে কাজ করবে এবং উনি কিন্তু বেসিকে দেখেন প্রাথমিক অবস্থায় আমরা $5 পর্যন্ত দিতে পারি, কারণ আমাদের রিভিউটা খুবই প্রয়োজন। আমরা যখন প্রথম কাজটা পাওয়াই টাফ, যখন একটা কাজ 2টা কাজ করবেন এবং তারা যখন আপনাকে রিভিউ দিবে তখন সেটাই আপনার কাজে লাগবে, পরবর্তীতে রিভিউ দেখে নর্মালি কাস্টমার আসে। বাট প্রথম দিকে কাস্টমার পাওয়াটা অনেক টাফ, কারণ আপনি কিন্তু ইচ্ছে করলে এখানে কাস্টমারকে মেসেজ দিতে পারবেন না ফাইবারে, যার প্রয়োজন হবে সে আপনাকে মেসেজ করবে। সো অনুরূপভাবে স্ট্যান্ডার্ডে কী কী দিয়েছে, এখানে আর আমি টাইম নষ্ট করব না, এগুলো আপনারা এবং প্রিমিয়ারে যে সে কী কী দিয়েছে এভাবে রিসার্চ করবেন। এরপর যদি মনে করেন যে আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করবেন, ফেসবুক অ্যাডস কীভাবে রান করতে হয়, ক্যাম্পেইন কীভাবে করতে হয়, সেগুলো নিয়েও আমার ভিডিও দেওয়া আছে। সাবস্ক্রাইব করলেই আপনারা এগুলো দেখতে পাবেন। প্লে লিস্টে গেলেই প্রত্যেকটা একের পর এক আপনারা প্লে করে করে দেখলে, স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন। তাহলে আমরা আবার করবো কি, যদি আমি মনে করি যে না আমি শুধুমাত্র ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে একটা গিগ দিব, সেটাও হতে পারে। তবে ফাইবারে নর্মালি হচ্ছে ওরা স্পেশালিস্ট খোঁজে। আপনি যদি বহুত কিছু দেন যে আমি সব কিছু জানি, ওরা ওগুলোকে কম পছন্দ করে, যার কারণে নর্মালি আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন, যেটার উপরে এক্সপার্ট, সব কিছুই শিখবেন, বাট যেটার উপরে আপনি মোস্ট এক্সপার্ট সেটার উপরে শুধু কাজ করাটাই বেটার, কারণ এগুলোতে অনেক কম্পিটিশনও আছে, হিউজ মার্কেট, বাট কাজের অভাব নাই একবার কাজ পেলেই। তাহলে আমরা এখানে কি করব, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করব, করার পর আবার এই যে এইগুলোকে আমরা কি বলতেছি, গিগ, এই গিগগুলোতে আসবো। আসার পর আমরা কি করব, এই টাইটেলগুলো তো দেখব এবং যেটা আমার পছন্দ হবে আমি জাস্ট এখানে এসে রাইট বাটনে, মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাবে যে ওপেন করে আমি ডিটেলসগুলো দেখবো যে তারা কিভাবে দিয়েছে। এইভাবে আমি 4-5টা দেখবো। অর্থাৎ গিগটা যখন আপনি ওপেন করবেন তখন প্রথমে আসবে এরকম, তার টাইটেলটা আসবে, এরপর সে কি কি প্যাকেজগুলো দিয়েছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের মধ্যে কি দিয়েছে। সে দেখেন এখানে সে $20 থেকে শুরু করেছে, আবার কেউ এখানে শুরু করবে $150। সো এটা প্রাথমিক অবস্থায় আপনি কমিয়ে দেবেন, যখন 2-একটা কাস্টমার পাবেন, এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি বাড়িয়ে দেবেন। যেমন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিকের মধ্যে $20 দিয়েছে, হাইলি টার্গেটেড ফেসবুক, ইনস্টাগ্রামেই, এবং এই বিষয়গুলো সে কী কী করবে এগুলি দেওয়া। এবং স্ট্যান্ডার্ডে দেখেন ওই একই বিষয়গুলো, শুধুমাত্র এখানে কাজগুলো বাড়িয়ে দেওয়া আর কি, যে টিক চিহ্নগুলো বাড়িয়ে দিয়েছে এবং কি করবে ডিটেলস এটা দেওয়া আছে, এবং সেই স্ট্যান্ডার্ডে $120 নিবে, আর প্রিমিয়ামে যে নেবে সে $170। এবং এই যে 6 ডে ডেলিভারি, 4 অ্যাডস ক্যাম্পেইন সেট আপ, 14 ডেজ, অর্থাৎ 40 ডেজ সে 6 দিনে ডেলিভারি দিবে, কিন্তু ম্যানেজ করবে সে 14 ডেজে। অর্থাৎ বিষয়গুলো হচ্ছে এরকম, কাজ একই, কিন্তু ডলার কেন কম বেশি হচ্ছে, কারণটা হচ্ছে যে ধরেন একজন মিস্ত্রি যিনি কাজ করে, তার সাথে কিন্তু একজন রাজমিস্ত্রি থাকে, তাই না? রাজমিস্ত্রি যে টাকাটা পায়, মিস্ত্রি কিন্তু সে টাকাটা পায় না, তার সহযোগী বা হেল্পার যারা থাকে, কারণ সে কেবল হচ্ছে কাজ শিখতেছে। বাট রাজমিস্ত্রি মানে কি, সে সব কিছু জানে, তাদের হেড। সো তার কিন্তু আপনার ডিমান্ড বেশি হবে, এবং এই যারা সাথে কাজ করে এরাও যখন আবার এক্সপার্ট হয়ে যাবে, সে কিন্তু রাজমিস্ত্রির সমান হয়ে যাবে। সো বিষয়গুলো হচ্ছে এইরকমই, যে আপনি যত এক্সপার্ট হবেন আপনার ডিমান্ডও বাড়াইতে পারবেন। অর্থাৎ বেসিক, আমরা আবার রিসার্চ করে দেখতেছি, আর একটা গিগ ওপেন করলাম, বেসিকের ভিতরে সে দিয়েছে দেখেন $40, এবং এখানে সে শুধুমাত্র দিচ্ছে টার্গেট অডিয়েন্স রিসার্চ করবে, একটা
একটা ক্যাম্পেইন সেট আপ করবে। স্ট্যান্ডার্ডে সে দিয়েছে $120, সে টার্গেট অডিয়েন্স রিসার্চ করবে, অর্থাৎ টার্গেট অডিয়েন্স কিভাবে রিসার্চ করতে হয় সেটি বলেছি, অর্থাৎ আপনার এজ, জেন্ডার, এই যে এগুলো অনুযায়ী, এরপর লোকেশন টার্গেট করা, এই বিষয়গুলো। এরপর অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, অর্থাৎ আমরা অ্যাড সেকশনে যে দেখেছি ওইখানে যে প্রাইমারি টেক্সে, হেডিংসে, এরপর হচ্ছে ডিসক্রিপশনগুলো দিচ্ছি, তারপর হচ্ছে ইমেজ দিচ্ছি, ভিডিও দিচ্ছি, এগুলো সবই হচ্ছে অ্যাড কন্টেন্ট। এরপর হচ্ছে ক্যাম্পেইন সেট আপ, অর্থাৎ ক্যাম্পেইনের যে 3টা ধাপ থাকে, অর্থাৎ প্রথমে হচ্ছে নিউ ক্যাম্পেইন, তারপর কি থাকে অ্যাড সেট এবং অ্যাড, এই ক্যাম্পেইনগুলো পুরোটুকু সেট আপ করা, অপটিমাইজ। এরপর সেট আপ করার পরে কি সেটাকে আমরা পরিচালনা করব, যে কিভাবে আরো সুন্দর করে সেটা কাজ করা যায় এবং সেটাকে রান করানো যায়, এইভাবে আর কি আমি এই অপটিমাইজগুলি করব। এবং এটা কি করবে, এবং অ্যানালাইটিক্যাল রিপোর্ট উনি দিবে না, বাট এটা রিপোর্ট দেওয়া যায়, যেহেতু আমরা জানি যে কোথায় থেকে রিপোর্ট করতে হয়। এই বিষয়টাও আমি দিয়েছি। রেজাল্টসের যে ইনসাইটস, রেজাল্টস, এগুলো থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে যে আপনি এগুলো পাবেন, ওইখান থেকে আপনি 2-1 দিন প্র্যাকটিস করলে এগুলো পেরে যাবেন। এগুলো সবগুলোই ভিডিও দেওয়া আছে। ওকে, এরপর প্রিমিয়ামে সে কি করেছে যে $190 দিয়েছে। দেখেন কাজ কিন্তু জাস্ট এখানে সবগুলো তো সে টিক দিয়েছে এবং এখানে ডেসক্রিপশন আকারে সে দিয়েছে। সো আমাদের রিসার্চ মোটামুটি, আর রিসার্চ নিয়ে কথা বলে সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে যাই। এরপর যদি ইউটিউব নিয়ে কাজ করেন এইভাবে দেখবেন। আই উইল বি ইয়োর, অর্থাৎ ইউটিউব চ্যানেল, অর্থাৎ ভিডিও এসইও দিয়ে আপনি ফাইবার এসে সার্চ দিয়ে পাবেন। সো আমরা এগুলো একটু আগায় যাই। এগুলো প্রিমিয়ামে এখানে আর সময় নষ্ট করবো না আমরা। বেসিক, স্ট্যান্ডার্ড, বেসিক 120 দিয়েছে এই। ওকে, এরপর হচ্ছে যে আমরা যেটা এখানে করেছি, যে এটা মনে হয় গুগল ট্রান্সলেটরটা আমরা সেট করে নিয়েছিলাম বোঝার জন্য। আচ্ছা, অ্যাবাউট দিস গিগ, অর্থাৎ আমরা এখানে এসে অ্যাবাউট দিস গিগে একটা লিখতে হবে। আমরা সেটাও হচ্ছে রিসার্চ করে দেখতেছি যে আমরা তো বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এগুলো এতক্ষণ বুঝলাম। এখন এগুলো তো যখন আপনি গিগ ওপেন করে আসবেন, তাদের আপনি এই গিগগুলোর নিচে দেখবেন যে অ্যাবাউট দিস গিগ সম্পর্কে কিভাবে তারা লিখেছে, আপনি সেখান থেকে নিয়ে মডিফাই করবেন যেটা পছন্দ হবে। তারা কতদিন ধরে কাজ করে, কি কি বিষয়গুলো এখানে উল্লেখ করেছে, এগুলো দিয়ে তাদের অ্যাবাউট দিস গিগ অর্থাৎ ডেসক্রিপশনটা এটাও রিসার্চ করবেন। এরপর দেখবেন যে মাই সার্ভিস ইনক্লুডস আর একটা অপশন থাকে নিচের দিকে, সেগুলো দেখবেন যে সে এখানে কি কি দিয়েছে এবং সেই কাজগুলি আপনি জানেন কিনা। যেমন এই বিষয়গুলো তারা দিয়েছে: ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক বিজনেস পেজ, টার্গেট অ্যাড সেটআপ, মেটা পিক্সেল, ক্রিয়েট সেলস ফানেল। সেলস ফানেল কোনটা, অর্থাৎ আমরা কিন্তু এটাও কিন্তু করেছি সেলস ফানেলটা। অর্থাৎ একটা যদি নতুন বিজনেস হয় তাহলে আমরা প্রথম কি করি, অ্যাওয়ারনেস করি যে আমার এই নতুন প্রোডাক্ট বা নতুন কোম্পানি মার্কেটে আসছে, এটা আগে অ্যাডের মাধ্যমে কাস্টমারকে জানানো হয়। তারপর হচ্ছে আমরা সেটা কি করি, আমরা সেটা এঙ্গেজমেন্ট বা আমরা ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইনটা রান করি, এবং এরপরে আমরা লাস্টে যে করবো কি সেলস ক্যাম্পেইনটা। এটাই হচ্ছে ফানেল মূলত। সো এগুলো আমরা সবই করেছি। টার্গেট অডিয়েন্স রিসার্চও বলেছি, অ্যাড কপি, যেটা অ্যাড রিটার্গেটেড, লুক লাইক অডিয়েন্স, এগুলো আমরা করেছি। সো আমরা এগুলো সবগুলোই করেছি। আমরা এইভাবেও দিতে পারি, একটু চেঞ্জ করেও দিতে পারি। ওকে, এরপর এটা হচ্ছে যে আমরা whiteboard.com-এ যে একটা হোয়াইট বোর্ডে আমরা আগে লিখে নিলাম যে টাইটেলগুলো কিভাবে দিতে পারি, সাজিয়ে নিলাম এইভাবে। ওকে, এরপর হচ্ছে যে আমার এখন যে ফাইবারটা আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, আপনার কিন্তু প্রোফাইল তৈরি হয়ে থাকবে। এখন আমরা মূল ভিডিওতে যাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা এখানে প্রোফাইলে আসবো। আমাদের কিন্তু রিসার্চ কমপ্লিট। এখন হচ্ছে যে আমরা গিগ পাবলিশ করবো কিভাবে সেটি দেখব। তাহলে আমরা ফাইবারে যাব, যে আমার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে সেই প্রোফাইলে ক্লিক করলে যে প্রোফাইল লেখা থাকবে, আমরা প্রোফাইলে ক্লিক করার পর আমরা প্রোফাইলের ভিতরে এরকম ওপেন হবে। আমি একটু জুম করে দেখাই। এইভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর এই যে এখানে সেলার মোড, এই সেলার মোডে এসে ক্লিক করতে হবে। সেলার মোডে যখন আপনি ক্লিক করবেন, করার পর আপনি এখানে কুইক লিঙ্কস, এই যে গিগস একটা অপশন পাবেন। গিগস, এই গিগস অপশনে এসে ক্লিক করতে হবে।
গিগস অপশনে যখন ক্লিক করবেন তখন হচ্ছে যে আপনি একটা গিগ টাইটেল পাবেন। যেমন আমি দিয়েছি আই উইল সেট আপ প্রফেশনাল ফেসবুক অ্যাডস। এরপর আমি এটা হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে আমি কাজ করবো। ক্যাটাগরি কি দিয়েছি? ডিজিটাল মার্কেটিং। এরপরে এখানে কি দিয়েছি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এগুলো বুঝে বুঝে দিতে হবে। সার্ভিস টাইপ কি? পেইড সোশ্যাল মিডিয়া। যেহেতু আমরা এখানে এটা রিকমান্ডেডগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে পেইড সোশ্যাল মিডিয়া দিয়েছে, এখানে বিভিন্ন বিষয়গুলো আসবে। এরপর হচ্ছে যে প্ল্যাটফর্ম কি, এই যে গিগ মিডিয়াতে এসে প্ল্যাটফর্ম, এখানে প্ল্যাটফর্মটা কি? ফেসবুক। আমরা হচ্ছে ফেসবুকে যেহেতু এটা কাজ করছি, সো ফেসবুক। আপনার যদি সাথে ইনস্টাগ্রাম দিতে চান দিতে পারবেন, যদি ইনস্টাগ্রামে আপনি করে থাকেন। এরপর রিলেটেড ট্যাক্স, শো মোর রিলেটেড ট্যাক্সের যে অপশনটা পাবেন ওইখানে যে এইভাবে আপনি টাইপ করলে চলে আসবে, যেমন ফেসবুক মার্কেটিং দিয়েছি, ইনস্টাগ্রাম, ফেসবুক লিডার্স, এরকম আপনি 5টা হয়তো দিতে পারবেন বা কম বেশি হতে পারে, বাট মিনিমাম 5টা দেওয়া বেটার। রিলেটেড ট্যাক্সগুলো দিবেন যাতে সার্চ করলে সহজে আপনাকে পায়। সো আমরা রিলেটেড ট্যাক্সে মনে হয় একটু এডিট করেছিলাম, বারো কিছু অ্যাড করেছিলাম। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিয়েছিলাম, অ্যাডভার্টাইজিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, এরপর আমরা কিন্তু যে প্ল্যাটফর্ম টাইপে এইখানে এটার নিচে ইন্ডাস্ট্রি থাকে, এখানে ক্লিক করতে হবে। এটা অনেক সময় মিস হয়ে যায়। আমরা প্ল্যাটফর্ম সিলেক্ট করার পর ওখানে ফেসবুক যে সিলেক্ট করলাম প্ল্যাটফর্মে, দেখবেন আমরা তার নিচের অপশনে কিন্তু ক্লিক করছিলাম না। এটা প্রথম অবস্থা অনেক সময় খেয়াল থাকে না বা বোঝা যায় না। এখানে ক্লিক করলে এই যে এরকম সব ইন্ডাস্ট্রিগুলো আসবে, এটা দিতে হবে। যেমন আমরা এটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এটা দিয়েছি। অর্থাৎ ওই যে ওইটার নিচে এরপর আমরা পাবো হচ্ছে সার্চ ট্যাক্স, এগুলো পাবো। ওই যে আমরা ট্যাক্সগুলো যেটা কিভাবে দিয়েছিলাম ওইটাই আবার দেখাচ্ছি ওইখানে। অর্থাৎ ফেসবুক মার্কেটিং, অর্থাৎ একটা দেওয়ার পরে আপনার কমা দিলে আপনার পরবর্তী অপশনে যেতে পারবেন, এখানে লিখতে পারবেন এইভাবেই। লেখলেই ওরা অপশনও চলে আসে, এটা একটা টাইপ করলে পরবর্তী অপশনগুলো চলে আসে। সো এভাবে আপনি 5টা দিয়ে দিবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে এখানে এসে নেক্সট দিবেন। এই যে শাটার স্টক মিডিয়া, এখানে এসে নেক্সট করে দিবেন, আবারও নেক্সট করবেন, আবার গট ইট দেবেন এখানে এসে। এরপর হচ্ছে ক্রিয়েট প্যাকেজ, অর্থাৎ ওই যে আমরা স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই প্যাকেজগুলো যে 3টা প্যাকেজ দেখলাম, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, ওই প্যাকেজটা ক্রিয়েট করতে হবে কোথায়? স্কোপ অ্যান্ড প্রাইসিং অপশনে এসে এটা অন করে দিতে হবে। ওকে, ক্রিয়েট প্যাকেজ আমরা ক্লিক করব। ক্রিয়েট প্যাকেজে ক্লিক করার পর এই যে দেখেন, এটা কিন্তু আমরা অন করে দিয়েছিলাম পরে। হ্যাঁ, ক্রিয়েট প্যাকেজে ক্লিক করার পর আমি এটা একটু দেখাই। আমি ওই যে ওইখান থেকে প্রথম থেকে আপনি ওখান থেকে আগে আপনার ওয়ার্ড ফাইলে বা কোথাও আপনি ওগুলো সাজায় নেবেন সুন্দর করে, বা হোয়াইট বোর্ডে সাজিয়ে নিয়ে ওখান থেকে এসে আপনি এগুলো হচ্ছে হাতে লিখে দেওয়াটাই বেটার। এখান থেকে এডিট করে এখানে হাতে লেখার আপনি অপশন পাবেন। যেমন এই যে আগে ডিটেলসটা আমি দিয়েছি যে আমি কি করব, সেট আপ অন ফেসবুক অ্যাড, হাইলি টার্গেটেড, উইদাউট এনি ডিজাইন, 2 days ম্যানেজমেন্ট। এটা দিয়েছি কি, যে বেসিকে, এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, আমি সেম নামটাই রাখছি। অনেকে এখানে বিভিন্ন ধরনের নাম দেয়, বাট আমি সেমটাই রেখেছি, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামই রেখেছি। এবং এখানে 2 অ্যাড দিয়েছি, এখানে 4 অ্যাড দিয়েছি। সো এটা আপনার বুঝে বুঝে দিতে হবে এবং সাইড দিয়ে এখানে থাকবে। এখান থেকে আপনি দেখবেন যে আপনি যে কাজগুলি ভালো বোঝেন সেগুলোতে আপনি টিক দিবেন, যে আপনি বেসিকের মধ্যে কি কি রাখতে চাচ্ছেন। যেমন আমি সরি, আবার একটু ব্যাকে যাই। এই যে এটা, ওকে। সো অ্যাকশন প্ল্যান, আমি এখানে এটা অ্যাকশন প্ল্যান 5 days, এটা দিয়েছে 5 days, এটা দিয়েছে 30 days। হ্যাঁ, আর এটা কি? ও আচ্ছা, এটা হচ্ছে, আমি বলি এটা হচ্ছে 3 days ডেলিভারি। এটা এটার নিচেই আসবে, এই যে এখান থেকে কম বেশি করে আপনার টাইম সেট করা যায়, যে 5 days, 30 days। সো আমি প্রথম প্যাকেজ রাখছি 3 days, 5 days, 30 days। এরপর হচ্ছে যে এই যেগুলো সাইড দিয়ে দেওয়া আছে, অ্যাকশন প্ল্যান, কারেন্ট ক্যাম্পেইন অডিট, টার্গেট অডিয়েন্স রিসার্চ, অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, এরকম এখান থেকে আপনি দেখবেন
যে আপনি প্রথমটাতে কি কি দিতে চান। যেমন আমি প্রথমটাতে দিয়েছি টার্গেট অডিয়েন্স রিসার্চ, অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, ক্যাম্পেইন সেট আপ। আমি ওই তিনটা দিয়ে এরপর আমি এই যে ম্যানেজমেন্ট ডিউরেশন আমি এটা দিয়েছি 2 days, এবং প্রাথমিক অবস্থায় ডলার একটু কমিয়ে দিয়েছি, পরবর্তীতে বাড়াবো। এগুলি আবার যখন একদম আরও বেশি অভিজ্ঞতা হবে তখন এগুলো বাড়িয়ে দিতে হবে। এবং এখানে 5 days দেওয়া, এখানে কাজের পরিমাণ আর একটু বাড়িয়ে দিয়েছি যে কি কি দিব ওই দেখেন। এখানে আবার এটা বাড়িয়ে দিয়েছি এবং এটা দিয়েছি 30 days মান্থলি। এখানে এই সবগুলাই প্রথম 4-5টাই দিয়েছি এবং এখান থেকে প্রায় 3টা দিয়েছি। এই যে পাশাপাশি লেখা আছে, সো এগুলো বুঝতে পারবেন। এবং এই যে প্রাইসটা এখানে এটা আপনাকে লিখে দিতে হবে এইখানে। ওকে, এরপরে আমরা নেক্সটে যাব এক্সট্রা। ওইটার নিচে আছে অ্যাড এক্সট্রা সার্ভিস। এই অ্যাড এক্সট্রা সার্ভিসে এসে এটা আপনি দিতে পারেন, যেমন আই উইল ডেলিভারি ইন অনলি 1 day। হয়তো ওইখানে ছিল আমার 2 day, সেটা কাস্টমার বললো না আমার এমার্জেন্সি লাগবে 1 day। ওকে ফাইন, যেহেতু কাজের প্রেশার যখন থাকবে তখন তো আপনি ইচ্ছে করলে তো সেটা দিতে পারবেন না, সো আপনার সেখানে তো ডিমান্ড থাকতে হবে। সো আমি বললাম যে না ঠিক আছে, ওটা 2 দিন ছিল, আমি এখানে তাহলে একটা 1 day দিয়ে রাখি। আমি যদি ওইটা একদিন আগে দিই তাহলে আমাকে ওইটার সাথে জাস্ট এক্সট্রা পে করতে হবে আর $10। আবার স্ট্যান্ডার্ড প্যাকেজে আমার ছিল হয়তো 5 days, আমি বললাম যে কাস্টমার বললেন আমাকে 2 days দিতে হবে, বা কাস্টমার যদি চাই এটা দেখে যে সে এক্সট্রা এটা দিয়ে অর্ডার করতে পারে। তো আমি 2 days জন্য হচ্ছে আরও আমি এখানে কি করলাম যে $20 দিয়ে দিলাম এক্সট্রা। এবং প্রিমিয়ামে এসে আমি বললাম যে এটা 30 দিনের জায়গায় আমি 14 days ডেলিভারি করবো, সেক্ষেত্রে আমাকে $30 বাড়িয়ে দিতে হবে। এটাই এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এবং এখান থেকে আরও ওই যে উপরে যে অ্যাডগুলো করা, আপনি যদি এখান থেকে যদি আরও কোনোটা নিতে চান উপরে নিয়ে অ্যাড করতে পারবেন, টিক চিহ্ন দিলে চলে আসবে। আচ্ছা, এরপরে ওই যে ডেসক্রিপশন, অর্থাৎ অ্যাবাউট গিগ, দিস গিগের নিচে যে আমরা ডেসক্রিপশনটা দিই, ওই ডেসক্রিপশনটা এখানে এরকম ব্রিফ, এই যে ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ, অ্যাবাউট দিস গিগ। এই গিগগুলো হচ্ছে যে সবাই গিগের নিচে কীভাবে দিয়েছে ওইভাবে আপনি চিন্তা করে যে আপনি কী ধরনের কাজ করতে পারবেন ওই রিলেটেডই আপনাকে এখানে দিতে হবে। সো এগুলো আশা করি করতে পারবেন, দু একটা রিসার্চ করলে বুঝতে পারবেন। এরপরে আমরা কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এটাও দেখবেন এই একটা যে যখন আমরা গিগগুলো ওপেন করে করে দেখতেছি নিচের দিকে দেখবেন যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অপশন থাকে, ওইখান থেকে আপনি রিসার্চ করবেন আগে। রিসার্চ করে 3টা বা 5টা এরকম আপনি কোশ্চেন অ্যাড করবেন। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এসে যে অ্যাডের উপরে অ্যাড এফএকিউ, এখানে এসে যখন ক্লিক করবেন তখন আপনাকে কোশ্চেন করার জন্য এই যে এরকম চলে আসবে, যেমন ডু ইউ গ্যারান্টি দ্য রেজাল্ট অফ মাই অ্যাডভার্টাইজিং। যেমন অনেক কাস্টমার বলে, কারণ হচ্ছে যে আপনি অ্যাড রান করে দিবেন, অনেকের ধরেন যে আপনার নিউ পেজ, তাদের তো সেল নাও হইতে পারে। কারণ আপনি চিন্তা করেন যে আপনি অনলাইনে আপনি কোন পেজগুলো থেকে আপনি কেনাকাটা বেশি করেন। আপনি প্রথমে খেয়াল করেন যে তাদের ফ্যান ফলোয়ার কত, মিনিমাম 5, 7, 10K, যত বেশি হয় এটা দেখেন, তারা রেগুলার ভিডিও দিচ্ছে কিনা, লাইভ করতেছে কিনা, বিভিন্ন বিষয়ের উপরে ডিপেন্ড করে। তারপরে কিন্তু আপনি সিদ্ধান্ত নেন। এরপর আপনি আবার বিভিন্ন পেজের সাথে কম্পেয়ার করেন যে সেম প্রোডাক্ট অন্য জায়গায় কী আছে, সেম কোয়ালিটি কিনা, অনেক বিষয় বোঝার আছে। আপনি নক করে করে দেখলেন, মেসেজ করে করে দেখলেন, এরপরে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি সেটা কিনবেন কিনা। সো যার কারণেই এখানে কোশ্চেনটা রাখা যে ডু ইউ গ্যারান্টি দ্য রেজাল্ট অফ মাই অ্যাডভার্টাইজিং, I will be attentive to your project and honestly share my extensive experience, but I cannot guarantee the result of the advertisement। এভাবে দিয়ে আমি ডিটেলস দিয়েছি। এগুলো আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, অর্থাৎ কোশ্চেনগুলো নিয়ে যে আমি কি অ্যান্সার দেবো, অথবা আমি ফাইবারে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন কী ধরনের কোশ্চেন দিতে পারি আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে সেট করব, তখন ওরা আপনাকে কিছু কোশ্চেন দেবে। আর নর্মালি হচ্ছে এগুলো রিসার্চ করে দেওয়া ভালো যে সচরাচর সবাই কোনগুলো রাখে, ওরকম আপনি 3-4টা সেট করবেন। যেমন আমি মনে হয় কয়টা সেট করেছি, 1, 2, 3, 4টা সেট করেছি, 4টা না 5টা সেট করেছি। আবার এই যে এগুলো এখান থেকে আপডেট করতে হয়, করার পর এখান থেকে
আচ্ছা, দেওয়ার পরে আপনি এই যে কোশ্চেন লেখার জায়গা পাবেন, এরপরে সেভ দিবেন। আবার আপডেট করতে চাইলে আপডেট করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। এরপরে এই যে একটা দিয়েছে, আর একটা দিয়েছে, আর একটা দিয়েছে, এইভাবে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর এইখানে এসে পাবেন অ্যাড এ কোশ্চেন রিকোয়ার্ড। হ্যাঁ, অ্যাড এ কোশ্চেন রিকোয়ার্ড। রিকোয়ার্ড মানে কি? ধরেন আপনি কাস্টমারের সাথে যখন ফিক্সড হয়ে যাবে, কাস্টমার আপনার অর্ডার করলো, তখন তো আপনার তার সাথে তো মেল চালাচালি হবেই। আপনি হয়তো বললেন যে ঠিক আছে, আপনার অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেসটা লাগবে, বা আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস লাগবে, এরপর আপনার ইমেজ লাগবে, ভিডিও লাগবে। এই যে এই ধরনের বিষয়গুলি, যে কি কি বিষয়গুলো আপনার কাস্টমারের কাছ থেকে লাগবে, ওই বিষয়গুলি হচ্ছে অ্যাড এ কোশ্চেনের ভিতরে আপনি এরকম 7টা 8টা 9টা দিয়ে দিবেন। যেমন তার যদি কোনো লেডিস প্রোডাক্ট হয়, তাহলে এসটা কি হবে, সেটি কি শুধুমাত্র ফিমেলের দিবেন, অথবা এমন প্রোডাক্ট হলো যে দুইটাই ইউজ করতে পারবে, সো এগুলো কাস্টমারকে জানতে হবে। এরপর হচ্ছে যে তার লোকেশন, লোকেশন তো অবশ্যই জানতে হবে যে আপনি কোথায় কোথায় দিবেন, কারণ আপনি বাইরে ক্লায়েন্টে কাজ করলে তো আপনি জানেন না যে সে তার কোন কোন এরিয়ায় ভালো সেল হতে পারে, সে কিন্তু ওটা জানবে। সো তাকে ওটা জিজ্ঞাসা করতে হবে যে আপনার লোকেশনগুলো। সো এই যে এই ধরনের বিষয়গুলো যে আমাদের দরকার হবে, এরকম 7-8টা এখানে আমি দিয়ে দিয়েছি। যেমন ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, ওয়েবসাইট লিঙ্ক লাগবে, এভাবে আমি 8-9টা দিয়ে রিকোয়ার্ডে দিয়ে এরপর এটা আমি সেভ করে দিয়েছি। এই যে এখান থেকে অ্যাড করা যায়। হ্যাঁ, অ্যাড করে করে ওইভাবে সেভ করে নিতে হবে। ওকে, এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আমাদের কিন্তু এগুলো কাজ শেষ। এই দেখেন, যেটা যেটা শেষ হবে এখানে টিক চিহ্ন চলে আসবে। এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন শেষ, আমাদের যে রিকোয়ারমেন্টসটা শেষ হলো। এরপর আমরা আসলাম এখন কি গ্যালারি, এই যে শোকেস ইওর সার্ভিস ইন এ গ্যালারি। এইখান থেকে হচ্ছে যে আপনার মূলত গিগ ইমেজ, এই দেখেন গিগ ইমেজ গাইডলাইন্স, আপনি এখান থেকে ভিডিও দিতে পারবেন গিগ, অথবা এখানে আপ টু 3টা ইমেজও দিতে পারবেন, অথবা আপনি একটা দুটাও দিতে পারবেন, একটাও দিতে পারবেন, সমস্যা নেই। সো যেটাই দিবেন না কেন এইখানে এটা আপনি ক্যানভাস সাহায্য নিতে পারেন, বা কোনো ডিজাইনার যারা গ্রাফিক্সের কাজ করে তাদের কাছ থেকে আপনি গিগটা তৈরি করে নিতে পারেন। বা অনেকে দেখবেন যে এই গিগই সেল করে, তারা এটার উপরেও ফাইবারে আবার অনেকে সেল করে, যে সে শুধু গিগ নিয়েই কাজ করে, তাদের কাছ থেকে আপনি গিগ তৈরি করে নিতে পারেন। অথবা যদি খরচ না করতে চান প্রথমে, তাহলে ক্যানভাতে যে লিখলেই হবে যে গিগ দিয়ে সার্চ দিলেই হবে, যে ফেসবুক গিগ, ফাইবার গিগ দিয়ে সার্চ দিলেই চলে আসবে। এরপর ওই ফ্রন্ট অনুযায়ী আপনার গিগগুলো সবাই কিভাবে তৈরি করেছে, আমরা কিন্তু গিগগুলো রিসার্চ করে দেখলাম যে অনেকে ছবি দিয়েছে, এরপর কী কী কাজগুলি করতে পারে উপর দিয়ে লিখে দিয়েছে, এরকম আর কি। সো এইখানে ক্লিক করলেই আপনার আপলোড করার অপশন চলে আসবে। আগে গিগটা তৈরি করে গ্যালারি বা কোথাও সেভ করে নেবেন ডাউনলোডে। সো এরপরে আমরা কি করব, এটা হলে আমরা পাবলিশ করে দিতে পারি। সো আমাদের ভিডিও এ পর্যন্তই ছিল, আশা করি কিছুটা হলেও আপনাদের উপকারে লাগবে। আর নেক্সটে আমরা আরও কিছু ভিডিও দিব, সেগুলো থাকবে হচ্ছে আপনার আমরা কিভাবে ক্লায়েন্ট খুঁজতে পারি। এটা তো মার্কেট প্লেস, ফাইবার তো একটা মার্কেট প্লেস। মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা কীভাবে মানে ফাইবারের বাইরে মার্কেট প্লেস থেকে আমরা কীভাবে ক্লায়েন্টগুলো খুঁজতে পারি, এই ধরনের কিছু আইডিয়া আর একটা ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, আজকে আমাদের ভিডিও এ পর্যন্ত ছিল। আল্লাহ।